আজকের যুগে মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানো সম্ভব, সমুদ্রের অতল গভীরে ক্যামেরা নিয়ে যাওয়াও সম্ভব, এমনকি মানুষের শরীরের ভেতরের হাড়গোড়ও এক্স-রে দিয়ে দেখা সম্ভব। কিন্তু আপনি কি জানেন, ভারতের অন্ধ্রপ্রদেশে এমন এক মন্দির আছে যার গর্ভগৃহে কোনো সিসিটিভি ক্যামেরা বা আধুনিক ইলেকট্রনিক যন্ত্র কাজ করতে পারে না। স্বয়ং বিজ্ঞানীরা সেখানে গিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু যখনই ক্যামেরাটি ভগবান ভেঙ্কটেশ্বরের প্রধান মূর্তির সামনে আনা হয়, তখনই লেন্সের সামনে নিয়ে আসা নিকষ কালো অন্ধকার, কখনো বা স্ক্রিন জুড়ে দেখা যায় অদ্ভুত সাদা আলো। কেন আজ পর্যন্ত বিশ্বের সবথেকে ধনী ওই মন্দিরের ভেতরের আসল ভিডিও বা ছবি কোনো ইন্টারনেটে নেই? কেন সিসিটিভি সেখানে অকেজো? আজ শান্তির মন্ত্রতে আমরা উন্মোচন করব তিরুপতি বালাজির সেই ভয়ঙ্কর এবং অলৌকিক রহস্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল শান্তির মন্ত্রতে আপনাদের সবাইকে স্বাগতম। ভক্তি এবং বিজ্ঞানের এক অদ্ভুত সংঘাত নিয়ে আজ আমরা আলোচনা করব 7 পাহাড়ের রাজা ভগবান ভেঙ্কটেশ্বরের দরবার নিয়ে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা ঘটনার কথা বলবো যা শুনলে আপনি চমকে উঠবেন। শুরু করার আগে কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন, ওম নমো ভেঙ্কটাস্বায়। বন্ধুরা, তিরুপতি মন্দিরের গর্ভগৃহ বা আনন্দ নিলয়ম এ কোনো ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে, কড়া নিরাপত্তার খাতিরে কেন সিসিটিভি নেই? আসলে বহু বছর আগে যখন প্রথম সেখানে সুরক্ষা ক্যামেরা বসানোর চেষ্টা করা হয়েছিল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। ইঞ্জিনিয়াররা যখন ক্যামেরা সেট করে কন্ট্রোল রুমে ফিরে আসলেন, তারা দেখলেন মূর্তির চারপাশের দেওয়াল, প্রদীপ সব পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু যে মুহূর্তে মূর্তির ওপর ফোকাস করা হচ্ছে, সাথে সাথে মনিটরটি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি লেন্সের সামনে হাত দিয়ে আড়াল করে রেখেছে। বিজ্ঞানীরা মনে করেন তিরুমালা পাহাড়ের এই অংশে এক বিশাল চৌম্বকীয় ক্ষেত্র কাজ করে। মূর্তিটি পাথরের এমন একটা বিরল খনিজ দিয়ে তৈরি, যা থেকে বিশেষ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নির্গত হয়। এই তরঙ্গ সিসিটিভি ক্যামেরার সেন্সরকে জ্যাম করে দেয়, ফলে কোনো ছবি রেকর্ড করা সম্ভব হয় না। কিন্তু ভক্তরা মনে করেন এটি কোনো বিজ্ঞান নয়, এটি স্বয়ং শ্রীহরির লীলা। তিনি চান না কোনো যন্ত্রের মাধ্যমে তার আসল রূপ ধরা পড়ুক। শুধু ক্যামেরা নয়, এই বিগ্রহের আরও অলৌকিক দিক আছে যা বিজ্ঞানকে হার মানায়। মন্দিরের প্রধান পূজারীরা দাবি করেন মূর্তির গায়ে কান পাতলে সমুদ্রের গর্জন শোনা যায়। শুধু তাই নয়, শীতের দিনে মূর্তির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। সবথেকে বড় রহস্য হলো মূর্তির তাপমাত্রা। পাহাড়ের ঠান্ডা পরিবেশে মূর্তির তাপমাত্রা সবসময় 110 ডিগ্রি ফারেনহাইটের আশেপাশে থাকে। পূজারীরা যখন মূর্তিকে স্নান করান, তখন পাথরটি মানুষের শরীরের মতো উষ্ণ অনুভূত হয়। কোনো জড় পদার্থের মূর্তিতে কি হৃদস্পন্দন বা তাপমাত্রা থাকা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নাস্তিকরা আজও আস্তিক হয়ে গেছেন। একবার এক বিদেশি পর্যটক লুকিয়ে একটা ছোট্ট ক্যামেরা নিয়ে গর্ভগৃহে প্রবেশের চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন সবার অলক্ষ্যে ভগবানের একটা ছবি তুলে বিশ্বকে চমকে দেবেন। তিনি মূর্তির সামনে গিয়ে শাটার টিপলেন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তার দামি ক্যামেরার মেমোরি কার্ডটি পুড়ে নষ্ট হয়ে যায়। বাইরে আসার পর তিনি যখন ক্যামেরাটি অন করার চেষ্টা করেন, তখন সেটি আর চলেনি। ভক্তরা বলেন ভগবানের অনুমতি ছাড়া তার রূপ দর্শন কেবল দু চোখেই সম্ভব, কোনো লেন্স দিয়ে নয়। বন্ধুরা, বিজ্ঞান হয়তো বলবে এটি ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ইন্টারফেয়ারেন্স, কিন্তু লক্ষ লক্ষ ভক্তের কাছে এটি হলো শান্তির মন্ত্র। যেখানে মানুষের বুদ্ধি শেষ হয়, সেখান থেকেই ভগবানের মহিমা শুরু। তিরুপতি বালাজি আজও আমাদের মনে করিয়ে দেন যে আমরা যতই আধুনিক হই না কেন, পরমেশ্বর চিরকাল আমাদের বোধ শক্তির ঊর্ধ্বে থাকবেন। আপনার কি মনে হয়
এটি কি শুধু বিজ্ঞানের কারসাজি না স্বয়ং ভগবানের অলৌকিক লীলা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই রহস্য সম্পর্কে জানতে পারে। এমনই সব রোমাঞ্চকর ভিডিও পেতে শান্তির মন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় তিরুপতি বালাজি।